তাদের হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল আছে, সেগুলো সিকিউরিটিগুলো দেখার কথা বলা হয়েছে। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান, আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। তার মধ্যে পুজো আসছে, শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন। কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না, কিন্তু আমি এটুকু চাই 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? এটা আমার সাংবাদিকদের কাছে কোয়েশ্চেন। লোকাল পুলিশ 1 মাস আগে থেকে কোন জায়গায় কি পুজো হবে, কোনটা এন্ট্রি গেট হবে, কোনটা বাইরের গেট হবে, মানুষ কোথা দিয়ে ঢুকবে, মানুষ কোথা দিয়ে বেরোবে, এগুলো নিয়ে 1 মাস আগে আমি মিটিং করেছি। আপনারা জানেন, জেলা পুলিশও করেছে, রাজ্য পুলিশও করেছে, কলকাতা পুলিশও করেছে। আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়। একেতে বন্যায় মানুষ মারা গেছেন, একেতে উইদাউট ট্রিটমেন্টে লোক মারা গেছেন। দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করেন। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় কেন জল জমে থাকতো 4 দিন, একটা উত্তর দিন তো। ছাত্রছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন, যে স্টুডেন্টগুলো আন্দোলন করছিল, মানে এডুকেশন ডিপার্টমেন্টে? কথায় কথায় কোর্ট, আর কোর্ট মানেই তো কালকে সুপ্রিম কোর্টের অর্ডার শুনেছি। আমরা কোনো জাস্টিস খারাপ হোক আমি চাই না, আমাদের পক্ষেও দেওয়ার দরকার নেই, কিন্তু যেটি জেনুইন বিচারের রায় যেন নীরবে নিভিতে না কাঁদে, আর এমন কোনো কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে।